হ্যালো ভিউয়ার্স, অটোক্যাড ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি কিভাবে গ্রেড বিমের ড্রয়িংগুলো করতে পারবেন এবং গ্রেড বিমের মাঝে অর্থাৎ আমাদের কলামের ভিতরে যে ফুটিংগুলো থাকে, তো ফুটিংয়ের যে লেআউটগুলো কিভাবে তৈরি করবেন সেই বিস্তারিত আমি আজকে আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম রিলেটেড ভিডিও পেতে হলে অবশ্যই বেল বাটন করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অনেক অনেক ধন্যবাদ। তো চলুন কথা না বলে সরাসরি আমি ড্রয়িংয়ে ফিরে যাচ্ছি। তো যারা আমার বিগত টিউটোরিয়াল দেখেছেন তারা অবশ্যই সুন্দর এই প্ল্যান সম্পর্কে ধারণা আছে। আমি কিভাবে প্ল্যানের কলামগুলো লোড নিয়েছি, লোড ক্যালকুলেশন করেছি, সেই ভিত্তিতে কিন্তু আমি কলামগুলো বসাইছি। আপনি যদি চান সেই লোড ক্যালকুলেশন কলামগুলো দেখে নিতে পারেন এবং সেই ভিত্তিতে আপনি কলামগুলো সাইজ অনুযায়ী বসায় নিতে পারেন। তো বসানোর একটা নিয়ম আছে, স্পেসিং অনুযায়ী কোন জায়গায় কতটুকু, সেটা আপনারা পূর্বের টিউটোরিয়াল দেখলে অবশ্যই ভালো জানবেন। তো চলুন আমি এখানে আপনার জাস্ট যে ফার্স্ট টাইম গ্রেড বিমে যে প্ল্যানটা তৈরি করব সেটা আপনাদের দেখাচ্ছি। তো ফার্স্ট আমি এখান থেকে এই প্ল্যানটা আমি কপি করে নিয়ে যাচ্ছি, কারণ আমি এই প্ল্যানটা আমি রাখতে চাচ্ছি তার জন্য আর কি। তো আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এখানে বসাই দিলাম। তো আমি এখানে আর একটু মুভ করে নিই, একটু দূরে দিই। তো আমি এখানে কিন্তু আমি সেই ফার্স্ট আমি গ্রেড বিমের লেয়ারগুলো তৈরি করব, তার জন্য ফার্স্টে আমি গ্রেড বিম যে তৈরি করার জন্য সর্বপ্রথম এখানে থেকে আমি এখানে চলে যাব। যাওয়ার পর আমি যে এই কলামের যে বাতিটা আছে বাতিটা অফ করে দেবো। কলামের বাতিটা অফ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এখানে কলামের যে লাইনটা সেই লাইনটা নেই। তারপর আমি এখানে সম্পূর্ণ ড্রয়িংটা সিলেক্ট করে যে আমি এখানে ডিলিট করে দেবো। দেখতে পাচ্ছি আমার কিন্তু নেই। এখন আমি যে কলামের বাতিটা অফ করেছিলাম সেটাকে আমি অন করে দেবো। তো অন করে দেওয়ার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সেই কলামের যে পুরো এই প্রসেসটা কিন্তু চলে আসছে। তো তারপর আমি এখান থেকে আমি একটা কনস্ট্রাকশন লাইন তৈরি করে নেব। তো কনস্ট্রাকশন লাইনটা জিগজ্যাগ লাইনে তৈরি করব। এই সর্বপ্রথম কলামের যে লাইনগুলো থাকবে সেটা জিগজ্যাগ লাইন দিয়ে তৈরি করব। তো প্রথমে এক্সএল দেবো, এক্সএল দিয়ে ইন্টার। এখন চাচ্ছে কোন লেয়ারে কনস্ট্রাকশন লাইন দেবেন, হরিজন্টাল না ভার্টিক্যালে। তো আমি এস লিখবো, এস লিখে ইন্টার দেবো। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভার্টিক্যাল হরিজন্টাল বরাবর চলে আসে। তাহলে এখানে এই কলামের প্রতিটা মিটে যে আমি এখানে সিলেক্ট করে দেবো। দেখতে পাচ্ছেন আমি একটা মিটেজে সিলেক্ট করে দেবো। ফার্স্টে এখানে মিটেজে সিলেক্ট করে দেবো। তো আমার এখানে আর কলাম নেই, তো 3টা কলাম আছে, তাই এই 3টা আপাতত এখান থেকে আমি ক্লোজ করে দিলাম। এই এক্সেল চেপের পর আবার সেম এক্সেল লেখার পর ইন্টারফেস করার পর আমি এখানে পূর্বেরটা কিন্তু আমি হরিজন্টাল নিয়েছি, এখন এটা ভার্টিক্যাল নেব। তা ভি লিখে ইন্টারফেস করবো, তাহলে এটাকে ভার্টিক্যাল হয়ে গেছে। এখন আমি জাস্ট সেম প্রসেসিং কলামের মিডিলে যেয়ে আমি এটাকে বসাই দেবো। কলামের মিডিলে যেয়ে আমি এটাকে সেম বসাই দেবো। এখানে যে কলামের মিডিয়ালে যে এটাকে সুন্দরভাবে বসাই দেবো। দেখতে পাচ্ছেন আমার আপাতত আর নেই, তা আমি এখান থেকে আপাতত কেটে সব বের হয়ে গেলাম। তাহলে এইখানে কনস্ট্রাকশন লাইন মানে এই লাইনের শেষ নেই আর কি, এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত। তো আমি এটাকে সম্পূর্ণ কিছুটা অংশ রেখে কেটে দিতে পারি। আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে আমি এটা করতে পারি, অথবা আপনি লাইন টেনেও করতে পারেন। কিন্তু তো এটাকে নেওয়ার পর এখন আমি নেওয়ার পর টিআর লিখে ট্রিম করে দেবো। তো আমার এই অপ্রয়োজনীয় এই সেটের লাইনগুলো আমার প্রয়োজন নেই এখন, তো আমি এটাকে এই পাশে উঠিয়ে দেবো। তো এটাকে আমি এখান থেকে উঠিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এখন আমি যে এই যে লাইনটা নিয়েছিলাম এটাকে আমি উঠিয়ে দিই। কারণ এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু যে ফুটিংয়ে যে লেয়ারগুলো কিন্তু ফুটিং প্ল্যান কিন্তু হয়ে গেছে। তো এটাকে একটু সুন্দরভাবে মডিফাই করে নিতে পারি। তো আমি দেখতে পাচ্ছি আমি যেখানে জুম আউট করতেছি তাহলে এটা কিন্তু চোখে পড়তেছে না, আর জুম যখন করতেছি দেখতে পাচ্ছেন কিন্তু এটাকে সুন্দর চোখে পড়তেছে। তো আপনি এটাকে মডিফাই করার জন্য কি করবেন, আপনি এটাকে সিলেক্ট করবেন, করার পর আপনাকে মাউসের রাইট বাটন ক্লিক করার পর এই প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স ওপেন হবে। ওপেন হওয়ার পর তারপরে এখানে এই যে অপশন আছে এই স্কেল চাচ্ছে, এটা মানে লেয়ারটা কত স্কেলে দিবেন সেই অপশনে যে আপনি এখানে যে আপনি জাস্ট এটাকে 30 দিয়ে দেন অথবা 20 দেন। 20 দিয়ে ইন্টারফেস করছি, দেখতে পাচ্ছেন 20 দেওয়ার পর আমার কিন্তু চোখে ভাসতেছে। আমি এটাকে কেটে দিচ্ছি, দেখেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন এটাকে চোখে বসতে। সেম আপনি এটাকেও সেম ভাবে এটাকে নিয়ে প্রপার্টিসে যে করবেন। আমি অবশ্য যখন এটাকে নিয়েছিলাম, অর্থাৎ আমি যখন লেয়ার তৈরি করে নিয়েছিলাম তখন যদি এটাকে আমি স্কেলটা বাড়িয়ে দিতাম তাহলে এই সমস্যাটা হতো না। তা যদি আপনাদের তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু। তো এখন আমি এর ভিতরে এটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ স্পেস গ্রেড লাইনের। এখন আমি এটাকে সৌন্দর্য করার জন্য
তো ফার্স্ট আমি আর একটা লাইন নিয়ে নিচ্ছি, এখানে গ্রেড লাইনের ডটেড লাইনটা। আপনি যদি এই লাইনটা না আনতে পারেন তখন এখানে লেয়ারে চলে যাবেন, আপনি যে কোনো লেয়ারে যাওয়ার পরে তারপর এখান থেকে নিউ লেয়ার তৈরি করবেন। ধরেন আমি GR লিখলাম, লেখার পর গ্রেড লাইন লিখলাম, লেখার পর এখন ইন্টারপ্রেস করে আমার কিন্তু এটা হয়ে গেছে। এখানে এখন এখানে যে আপনি কালার চেঞ্জ করে নিতে পারেন, আমি এখানে হোয়াইট দিলাম। তারপর আপনি এখান থেকে চলে যাবেন এই অপশনে, যাওয়ার পর আপনি কোন লেভেল, যদি এখন এখানে না থাকে আপনার তাহলে লোডে চলে যাবেন। লোডে চলে যাবেন, আপনার এখান থেকে অনেক অ্যাভেলেবেল কিন্তু আপনার সেই লাইনগুলো আছে। কোন লাইনটা আপনি নেবেন, নেওয়ার পর আপনি এটা নেবেন, নেওয়ার পর জাস্ট এখানে ওকে দেবেন। দেওয়ার পর আপনাকে যেটা নিয়ে আসছেন এই মাত্র দেখেন এটা নিয়ে আসছেন, এটা নেওয়ার পর এখন ওকে দেবেন, তাহলে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল। এখন আপনি যদি লাইনটা একটু বড় করতে চান, মানে কত সাইজে করবে, তাহলে এখান থেকে আপনি বাড়িয়ে দিতে ইচ্ছা মতন দেওয়ার পর আপনি ওকে করবেন, তো হয়ে যাবে কিন্তু। তো আমি এটাকে আপাতত রাখছি না, এখান থেকে আমি এই লেয়ারটাকে ডিলিট দ্য লেয়ার, আমি লেয়ারটাকে ডিলিট করে দিলাম। তো চলুন তারপর আমি যে জিগজ্যাগ লাইন নিয়েছি সেই জিগজ্যাগ লাইন অনুযায়ী এখন এই জিগজ্যাগ লাইনের পরিবর্তন করে ডটেড লাইনে নেব। তো আমি এখানে লাইন নেব, নেওয়ার পর আমি এই পয়েন্ট থেকে জাস্ট আমি এটাকে এই পয়েন্ট পর্যন্ত ইন্ডিকেট করে দিলাম। দেওয়ার পর এখন আমি দেখতে পাচ্ছেন এখন এই থেকে আমি এই পর্যন্ত আমার গ্রেড লাইনটা, আমার গ্রেড লাইনটা 10 ইঞ্চি পরিমাণ গ্রেড লাইন হবে। তো আমি অফসেট নেব, ও লিখে 10 লিখে ইন্টারপ্রেস করবো, করার পর এখান থেকে এদিকে টান দেবো, অর্থাৎ আমার 10 ইঞ্চি পরিমাণে গ্রেড লাইনটা তৈরি হবে। তো আমার এই সব দিক 10 ইঞ্চি করে করবো আমি, তার জন্য আমি একটা করার পর আমি জাস্ট এটা কপি করে দেবো ভাই। তো সিপি কপি করব, করে এটাকে আর এটাকে দুইটাকে কপি করে এই পয়েন্ট এই পয়েন্ট ধরে আমি জাস্ট এটাকে এই পয়েন্ট বসাই দিলাম। তারপর সেম এইটাকে আমি ধরে এখানে এটাকে বসাই এই পয়েন্টে নিয়ে, সরি এই মিটে এসে বসাই দেবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের এটাকে সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমার এখানে বসাতে হবে, তো এটাকে আমি এই পয়েন্ট থেকে বসাবো, কারণ গ্রেড লাইনটা আবার এই কর্নার থেকে হবে। সেম কপি এই পয়েন্ট আর এই পয়েন্ট, আপনি এই পয়েন্ট থেকে ধরে দিয়ে সেম এখানে এসে আপনি এই পয়েন্টটা ধরে দেবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু সম্পূর্ণ আমার কলামের ভিতরে গ্রেড লাইনটা কিন্তু হয়েছে। তো আমার সম্পূর্ণ এই সাইড হয়ে গেছে, এখন আমার এই সাইড তৈরি করতে হবে। তাহলে সেম ফার্স্ট আমি এখান থেকে একটা মিড পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমি একটা লাইন টেনে নিই। তো তারপর আমি এটাকে কপি করে দেব 10 ইঞ্চি এখান থেকে, সরি একটু ব্যাক, এটাকে আমি অফসেট ফেলাই দিই 10 ইঞ্চি অফসেট। এই দেখেন আমার এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে কপি করে দেবো, সিপি কপি, এটাকে সিলেক্ট আর এটাকে সিলেক্ট, ইন্টারপ্রেস, আমি এই পয়েন্ট থেকে ধরে নিয়ে আমি এটার এখানে এসে বসাই দেবো, আবার এটা এখানে এসে বসাই দেবো। দেখতে পাচ্ছেন আমার এটা সম্পূর্ণ কিন্তু হয়ে গেছে। আমি এটাকে একটু পরিবর্তন করে দিই অন্য কালার, এই জিগজ্যাগ লাইনটাকে আমি অন্য একটা কালার দিই দেখেন, অথবা জিগজ্যাগ লাইনটাকে আমি ইয়েলো কালার দিই দেখেন। তাহলে কিন্তু আমার এখন দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই যে ডটেড এর ভিতরে আমার যে মূল অপশনটা হবে, তাহলে মধ্যে যে অপ্রয়োজনীয় লাইনগুলো যেটা আমি ট্রিম করে দিই, টিআর লিখে এই ভিতরের লাইনগুলো ডিলিট করে দেবো সম্পূর্ণভাবে। তো আপনি এটা ডিলিট করে নেবেন। তো আমার সময়ের জন্য আমি এটা দেখাচ্ছি না আর কি। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার সম্পূর্ণ কিন্তু বসানো হয়ে গেছে। এখন আপনি ইচ্ছা করলে এখানে প্রতিটা কলাম, প্রতিটা বিমের কিন্তু নামকরণ করে দিতে পারেন আপনি, অর্থাৎ এই বিমটাকে তার জন্য আমি টেক্সট কমান্ড নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি এখানে একটা লাইন নিয়ে নিচ্ছি, এখানে এটাকে আমি ফার্স্টে দিলাম, এটাকে আমি নামটা একটু করে দিই, মডিফাই করে দিই, অর্থাৎ টাইম নিউ রোমান্স আমি এটা নেব। আচ্ছা, এটা কোথায় দেখতে পাচ্ছেন আমার এই যে চোখেই দেখা যাচ্ছে না। আমি এই টেক্সট কমান্ডটাকে একটু বড় করে নিই,
এটাকে সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে 6 ইঞ্চি প্লাস এখন দেখা যাচ্ছে। এখন আমি এখানে একটা সার্কেল আঁকবো, সি লিখে ইন্টারপ্রেস করবো। এখান থেকে আমি এটাকে এই লেয়ার না আমি জিগজ্যাগ লেয়ারে তৈরি করে নিই। সি লিখে এটাকে আমি 5 ইঞ্চি দিব, দেওয়ার পর এখানে তখন আমি এটাকে কপি করবো, করে যে আমি এটাকে মিডিলে বসাই দেবো। এই এটার এই দেখতে পাচ্ছেন এই মিডিল আছে, এই মিডিলে সুন্দরভাবে বসাই দেবো। আচ্ছা, এখন আমি এটাকে আমরা এখানে নিয়ে বসাই দেবো। তো আপনি যদি এখানে যদি পয়েন্ট ধরতে না পারেন তাহলে জাস্ট আপনার এখান থেকে এরকম 4টা লাইন তৈরি করে নেবেন, এই থেকে এরকম, অর্থাৎ যেই কোনো এক পয়েন্ট ধরে আপনি নিয়ে বসাতে পারেন। সিটি কপি করব, করে আমি এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, করে যে আমি এই যে একটু যে লাইনটা নিচ্ছি এখান থেকে নিয়ে যে আমি জাস্ট এই এর মাথায় দিয়ে বসাই দেবো, এর মাথায় বসাই দেবো, এর মাথায় বসাই দেবো, এর মাথায় বসাই দেবো। দেখতে পাচ্ছেন বসানো হয়ে গেছে। এখন আমি এই ধারে বসাবো। এই পয়েন্ট ধরে নিয়ে আমি জাস্ট এখানে একটু ব্যাক, দেখতে পাচ্ছেন বসানো হয়ে গেছে। আমার এটা একটু বেশি বেশি অনেক হাই দেখা যাচ্ছে, তার না আর একটু ছোট করে নেন, এই থেকে এই পর্যন্ত করে নিই আমরা। ছোট করে নিলাম, কারণ যখন আমরা প্রিন্ট করবো তখন কিন্তু বের হবে না। অথবা এখান থেকে আপনি এখান থেকে 2 ফিট বা 3 ফিট একটু এক্সট্রা লাইন নিয়ে নিতে পারেন। তো তারপর আমি এটাকে জাস্ট এখানে মুভ করে বসাই দিই, অর্থাৎ এখান থেকে চারটাকে মুভ করে এই নিয়ে যে জাস্ট এই পয়েন্ট বসাই দিলাম, আবার মুভ করে নিয়ে যে এটাকে সিলেক্ট করব, তারপর এই পয়েন্টে নিয়ে যে আমি জাস্ট এখান থেকে এটা বসাই দিলাম। তাহলে আমি এটাকে এখানে এ দিছি যেহেতু, তো আমি এটাকে বি দিয়ে দেব, এটাকে বি দিয়ে দিতে পারি। আবার এটাকে বি দিছি, এটাকে সি দেব, যেহেতু সি দিয়েছি তাহলে এটাকে ডি দেব। দেখতে পাচ্ছেন আমি এটা ফার্স্টে স্টার্ট করেছি কিন্তু এখান থেকে এ বি সি ডি, তাহলে আপনি এখান থেকে এ শুরু করেছেন, তাহলে আমার পরের স্টেপ এই বি স্টেপটা এখান থেকে শুরু হবে কিন্তু। তো আমি এটাকে 1 দিয়ে দিলাম, তারপরে আমি এটাকে 2 দিয়ে দিলাম, তারপর এটাকে 3 দিয়ে দিলাম। তো সেম ভাবে কি করব, এখন আমি যদি এই যে কটা নিয়েছি এটাকে আবার কপি করব, এটাকে দুটাকে কপি করব, এই দুটাকে কপি করব, এই দুটাকে কপি করব, এই দুটো কপি করব, কপি করে ইন্টারপ্রেস করব, করে যে আমি এই পয়েন্টটা সিলেক্ট করে নিয়ে যে আমি নিচের এখানে রেখে দিলাম। সেম হয়ে গেল। এখন সেম, এখন এইটা আর এটা একই নাম্বার, দুদিক থেকে আমরা বুঝতে পারবো। তারপর আবার এটা কপি করব এই পাশ, মানে লাইনগুলো যে মিডিলে না হয় তা আপনি মিডিলে বসাই নেবেন। এই তারপর এখান থেকে ইন্টারপ্রেস করব, করে যে আমি এর পয়েন্ট ধরবো, এই সেটের পয়েন্ট ধরে নিয়ে যে জাস্ট এখানে এসে এই পয়েন্ট সিলেক্ট করে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। কিন্তু আমাদের কলামগুলো কিরকম দেখা যাচ্ছে জানেন, এই কলামগুলো মিডিলে একটা পয়েন্ট দিয়ে দেবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো তার জন্য আমি এটাকে
ডু নট কমান্ড নেব, মানে ডিও লিখলে ইন্টারফেস করব। এখন ও বলতেছে দেখেন ইনসার্ট দ্য ডায়ামিটার, আমাদের ভিতরে ডায়ামিটার আমি 0 দেবো, আর আউট সাইডের ডায়ামিটার আমি 5 দেবো। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন শু কিন্তু চলে আসছে। তো আমি এটাকে এখানে নিয়ে আসবো। তো আমি এটাকে অন্য একটা লেয়ার নিয়ে নিই, সেম দেখতে পাচ্ছেন আমাদের এখন চোখে পড়তেছে। তো সিপি কপি করব, মানে এটাকে সেন্টার বানানোর জন্য আর কি। তারপর এই যে মিডল থেকে নিচে সেটাকে নিয়ে আমি এখানে বসাই দেবো। তো আমার এই যে ধরতেছে, ওই যে দেখে স্টার পয়েন্ট ধরতেছে, মিড পয়েন্ট না ধরলে কিন্তু আপনার ওএস লিখে ইন্টারফেস করে সেখানে যে আপনার সবগুলো মিস্টেক থাকলে আপনি কিন্তু এই পয়েন্টটা ধরবে না। যদি আপনার ওসনাপ মোডে যে আপনার সবগুলো সিলেক্ট করে দেন তাহলে আপনার মিড পয়েন্ট সব পয়েন্টে কিন্তু ও ধরে নেবে কিন্তু এক্সট্রা। আমি প্রয়োজন হলে এটার শেষে আমি দেখাই দিচ্ছি আপনার কীভাবে ওই অপশন যদি না থাকে তাহলে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ কিন্তু হয়ে গেছে। আমি শিখে দিই। এখন আপনি ওএস লেখেন, দেখেন ওএস লেখার পর ইন্টারফেস করবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু আপনার যেগুলো আছে মিড পয়েন্ট আছে, এই টিক যদি না থাকে মিড পয়েন্ট ধরবে না। তো এগুলো লেখার পর অথবা সিলেক্ট দ্য অল লেখার পর ওকে দিবেন, তাহলে দেখতে পারেন আপনার সব অটোমেটিকলি ধরে নেবে। তো এই হচ্ছে আমাদের কিন্তু গ্রেড বিমের যে এইটা ড্রয়িংটা, এগুলি ড্রয়িং করে নেবেন। তো আপনি এখানে তারপর নামকরণ করে দিতে পারেন। এটা হচ্ছে বিম 1, যেরকম আমি একটু টেক্সট নিলাম, এই টেক্সটটা এখানে কপি করে নিই। এখানে ধরেন আমি এখান থেকে স্টার্ট করি, এই একটা, তারপর এটাকে এখান থেকে করি, এই একটা, এখানে একটা। তো এটাকে মিডলে দিলে ভালো হয়, মিডলে আমি ভিতরে মুভ এটাকে এখানে নিয়ে। তো তারপর আপনি এটাকে নামকরণ করে দেন, যে এখানে পেস্ট করে দেন, এটা বিম লেখেন, বিম 1 লেখেন, বিম 1 লিখতে পারেন, এটাকে বিম 2 লিখতে পারেন। তো আপনি এই ফিলে নামকরণ করে দেবেন, আপনার সুবিধা। আমি এগুলো দেখাচ্ছি না, জাস্ট টিউটোরিয়ালটা দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে। তো চলুন এখন পরের স্টেপ আমি ফুটিংটা দেখাচ্ছি কিভাবে। ধরেন আমি এটাকেই ফুটিং করব, তাহলে আমি জাস্ট আবার কপি করে নিই, জাস্ট এই অপশন থেকে নিয়ে যে আমি আর একটা এখানে বসাই দেবো, এখানে ফুটিং করব। তো ফুটিং এর বলতে ফুটিং কিন্তু বিভিন্ন সাইজ হয়ে যায়, এটা এখন তাহলে বিম হবে না, এগুলো জাস্ট উঠে দিবি। তাহলে ফুটিং কিন্তু বিভিন্ন কলামের উপর ডিপেন্ড করে ফুটিং এর বিভিন্ন সাইজ হয়ে থাকে। তো আমি এক সাইজের ফুটিং আপনাদের দেখাচ্ছি। ধরুন আমি 5 ফিট ফুটিংটা এবং ফুটিং এর লেয়ারটা আমি আলাদা লেয়ার তৈরি করে নিই। এখান থেকে ফুটিং লিখি, ফুটিং লিখলাম, লেখার পর আমি এটাকে অনেকটা কালার ইন্ডিকেট করে দিলাম, এই কালারটা দিলাম, বাস ওকে। স্কেল আপনি যেই পরিমাণ নেবেন আপনি সেই পরিমাণ নিয়ে আপনি জাস্ট ওকে দেবেন। আপাতত আমার হয়ে গেছে ফুটিং। এখন আমি এখানে যাব, যে ফুটিং কোথায় নিয়েছি দেখেন, এই যে ফুটিং। তো ফুটিং যেটা নিয়েছি নেওয়ার পর আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল তৈরি করে নিই। দেখেন 5 ফিট বাই 5 ফিটের একটা ফুটিং করবো আমি। দেখতে পাচ্ছেন আমার ফুটিং কিন্তু 5 ফিট বাই 5 ফিট হয়ে গেছে। তো আপনি যদি ফুটিং এক সাইজ হয়ে থাকে তাহলে আপনি ধরুন আমার ফুটিংটা, এই ফুটিংটা এক সাইজ, তাহলে আমি এটাকে সিপি কপি করব, কপি করে নিয়ে যে এটাকে এখানে বসিয়ে দেবো মিড পয়েন্ট। কিভাবে মিড পয়েন্ট আপনি না ধরলে আপনি এখান থেকে এই ফুটিং এর ইটা আমি চেঞ্জ করে দিই, ফুটিংটা আমি বাই লেয়ার করে দিই, এটাকে সিলেক্ট করি, তারপরে বাই লেয়ার করে দিই। তারপর আপনি এটাকে এই মিড পয়েন্ট তৈরি করে নিতে পারেন সুবিধার জন্য। দেখেন আপনি এখান থেকে এটাকে সিপি কপি করবেন, করে নিয়ে যে এর মিড পয়েন্ট ধরে নেবে, এই মিড পয়েন্ট এখানে বসায় নেবেন, বসায় নিয়ে তারপর সিপি কপি করবেন, করে নিয়ে আপনি এটাকে কপি করবেন, করে আপনি এই পয়েন্ট সিলেক্ট করবেন। যদি এক লেভেলে হয়ে থাকে এই পয়েন্ট সিলেক্ট করবেন, করার পর জাস্ট এটাকে নিয়ে আপনি যেই পয়েন্ট ধরেছিলেন ওই পয়েন্টের এই কর্নার মিশিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমার ফুটিংটা কিন্তু বসে গেল।
অথবা আপনি ফুটিং এখানে মনে করেন ফুটিং নেই আমার, জাস্ট আমি মিড পয়েন্ট সিলেক্ট করলাম, করার পর আপনি সিপি কপি করবেন, এটাকে সিলেক্ট করার পর জাস্ট এই যে কেন্দ্র আছে এই কেন্দ্রকে ক্লিক করবেন, করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে কলাম নেবেন এই কলামের এই যে আমি বিন্দু নিচ্ছি এই বিন্দুর এখানে যে মিডলে আসবে ওখান থেকে ক্লিক করে দেবেন। তারপর আপনি যে কলামে যে সাইজ করবেন সেই অনুযায়ী কিন্তু ফার্স্টে যেটা দেখালাম সেটা, আর যদি মানে সব কলামের ফুটিং সাইজ একই হয় তাহলে আপনি জাস্ট এখানে নিয়ে যে আপনার মন মতন যে আপনি এই মিডে যে বসাই দেবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু সম্পূর্ণ অলরেডি বসানো প্রায় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার বসানো হয়ে গেছে। এখানে এই যে গ্রিড লাইন, এই গ্রিড লাইন আপনি না দিতেও পারেন, এখানে গ্রিড লাইন থাকবে না। দেখেন অথবা আপনি যদি এখান থেকে গ্রেড লাইন বাতি ডপ করে দেন লেয়ারে যে, তাহলে কিন্তু আপনার এই গ্রেড লাইন থাকবে না, এখান থেকে চলে যাবে। আর একটা আছে, দুইটা আছে, এই পাশে একটা এই পাশে একটা আছে। তো দেখতে পাচ্ছেন কিন্তু আমার সম্পূর্ণভাবে কিন্তু এইটা হচ্ছে আমরা ফুটিংয়ে যে প্ল্যানগুলো করে থাকি আমরা, ঠিক আছে, সেইটা কিন্তু তারপর আমি এটাকে নামকরণ করে দেব এটার মতনই। আমি এখান থেকে একটা নিয়ে যাচ্ছি টেক্সট, নিয়ে যেয়ে জাস্ট এখানে বসে দিলাম, এটাকে আমি করে দিলাম ফুটিং, এফ লিখলাম, F1 দিলাম, অর্থাৎ ফুটিং 1। তারপর এখানে রাখলাম, এটাকে মুভ করিয়ে আমি আমার সুবিধা মতো আমি এটাকে এখানে রাখলাম, সরি হয়নি, মুভ এখানে রাখলাম। তারপর এটাকে সিপি কপি করবেন, করে দিয়ে জাস্ট এখান থেকে আপনি যেখানে এটা রাখবেন, ফুটিং 1, ফুটিং 2, ফুটিং 3 এরকম, অর্থাৎ যেই ফুটিং সাইজ যদি মনে করেন 5 ফিট বাই 5 ফিট হয় তাহলে ফুটিংটা একটা নাম হবে, অর্থাৎ ফুটিং ধরেন আমরা ধরে নিলাম 1। যদি আর একটা ফুটিং 6 ফিট বাই 5.5 ফিট তাহলে ফুটিং 2 দিলাম আমরা, অর্থাৎ ওই সাইজের যে ফুটিংটা আছে সেটা ফুটিং 2 নামে ইন্ডিকেট হলো কিন্তু। তো এই হচ্ছে আমাদের ফুটিং এর কিন্তু এই ফিল আমরা বসায় থাকি। তো আপনি তারপরে দেখতে পাচ্ছেন কিন্তু এই হলো আমাদের ফুটিং লেয়ার। এখন তারপর আপনি এখান থেকে প্রিন্ট করবেন, অর্থাৎ প্রিন্ট অবশ্যই আমার আটা টিটুল দেখাচ্ছে, সেটাকে প্লট কমান্ডে যে আপনি কিভাবে প্রিন্ট করবেন সেই যে দেওয়া আছে ওটাকে যে আপনি দেখে নিতে পারেন। তো এই ছিল আমাদের টিউটোরিয়াল। তো বন্ধুরা অনেকক্ষণ আপনাদের সাথে সময় কাটালাম। তো যদি এর মধ্যে আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমি নতুন নতুন আপডেট দিচ্ছি অলরেডি। তো আপনারা নতুন কিছু শিখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। তো আমি এই নিয়ে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।